যে আমরা ঈদ শব্দ সংযোজন কেন করি, এই একটা বিষয় নিয়েও খুব আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বা কোনো কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায় বলে না? আমাদের দেশে একটা কথা আছে, অনেকেই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাওয়ার পর যে কাজ করেছেন সেটা আদর্শ, এর আগেরটা আমাদের আদর্শ না। না, এটা হচ্ছে মূর্খ লোকের কথা, কোরআন হাদিস ও মারেফাত সম্পর্কে অজ্ঞ মানুষের কথা। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন, আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল জবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। যারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি ছাত্রটাত্র ভয় পাই না, ছাত্ররা কিছু বলবে আর আমরা গিলবো তা হবে না। আমি ছাত্র ভয় পাবো কেন? আমি তো শিক্ষক। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আমার ছাত্র আল আজহারও আছে। ছাত্ররা যদি ভুল করে সংশোধন আলেমরাই করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসালসাল 6 মাস তাহান্নুস করলেন, আল্লাহর ধ্যান করলেন। সুবহানাল্লাহ। তখন কোনো নামাজ ছিল না, তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে? প্রশ্ন আসে না? বলেন, কোন নবী শরীয়ত মানতেন? আরে উনি কোন নবী শরীয়ত মানবেন? উনি ছিলেন নবিউল আম্বিয়া, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন হচ্ছে মুজিজাতুন খালিদাতুন খাতিমাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি ইসলাম জানতে চান, কোরআন থেকে সংজ্ঞা নিতে হবে। আল্লাহর তাওহীদের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। ইসলাম যে মহাসত্য দিন তার সবচেয়ে বড় প্রমাণ কি? কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে? হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে? মুসা নবী নবী ছিলেন, তা প্রমাণ করার জন্য কোনো দলিল নাই। ঈসা নবী নবী ছিলেন, প্রমাণ করার কোনো দলিল নাই। ঈসা নবীকে ইহুদিরা জারদ সন্তান বলেছেন, খণ্ডন করার কোনো দলিল নাই। মুসা যে নবী ছিলেন তার প্রমাণ দেয়, ঈসা যে নবী ছিলেন প্রমাণ দেয়। হযরত ঈসা পবিত্র ছিলেন, তার মা জেনা করে নাই, প্রমাণ দেয়। সব কিছুর প্রমাণ দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্যই কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সাতকানিয়া অনলাইন মিডিয়া।